এই প্রবলেমটা কি বলেছে, সাপোজ দ্য রড উইথ দ্য বল এ বি of the previous problem is clamped at the center in such a way that it can rotate freely about a horizontal axis through the clamp. Horizontal axis through the clamp. The system is kept at rest in a horizontal position. Oh, এইবার দেখো, এখন ব্যাপারটা কিন্তু এইরকম, 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে পুরো প্লেনটাকে। হ্যাঁ 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এইটা এম, তো এইটা এম। সাপোজ দ্য রড উইথ দ্য বল এ বি, ঠিকই তো আছে, এটা ধরো এ, এটা ধরো বি। Suppose the rod with the balls A, B of the previous problem is clamped at the center in such a way, বাবা 54 হয়ে গেল, 1 ঘন্টা প্রায় চলে গেল, হে ভগবান। আচ্ছা, clamped at the center in such a way that it can rotate freely about a horizontal axis through the clamp. আচ্ছা, এইভাবে রোটেট করতে পারে। The system is kept at rest in a horizontal position. A particle P of same mass m is dropped from a height h on the ball B. এখান থেকে h হাইট থেকে p পার্টিকেলটাকে ছোড়া হয়েছে, না ফেলে দেওয়া, রিলিজ করে দেওয়া হয়েছে, ড্রপ। The particle collide with B and sticks to it. এই 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 কনসেপ্টের উপরে না একটা দুর্দান্ত প্রবলেম আছে, তোমার তোমার আইআইটিতে এসেছিল 96 বা 97-এ, আমার ভিডিও লেকচারে করা আছে। যারা আমার ভিডিও লেকচার দেখেছো, একটা ইনসেক্ট ওপর থেকে পড়বে তারপরে ঘুরবে, দ্যাটস আ ফাইনেস্ট প্রবলেম। দেখবে ইনসেক্ট ওপর থেকে পড়বে তারপরে ঘুরবে। আচ্ছা, the system is kept at rest in horizontal position. The particle collides with B and sticks to it. Okay, perfectly inelastic collision. Find the angular momentum and the angular speed of the system just after the collision. আচ্ছা, অ্যাঙ্গুলার, বলবো দাঁড়া 1 মিনিট, আমি আগে আনসারটা একটু তুলে নিয়ে আসি। দাঁড়াও, তোমার কথা শুনছি ডিয়ার, বলো দেখি। স্যার, পার্টিকেল পি আর মাস বি, এই দুটোর উপর তো ইনিশিয়ালি অ্যান্ড বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন এমজি ফোর্সটা কাজ করছে। আর বলো, শুনতে পেলাম না। বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন এই দুটোর উপরে এমজি ফোর্সটা কাজ করছে। কার উপরে? পার্টিকেল পি আর মাস বি। একদম এবারে কিন্তু তার থেকে তো যেটা ইম্পালসিভ ফোর্স তো তার ঠিক থেকে ঠিক অনেক বেশি। ঠিক। তার মানে এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা লাগাতে পারি। সেখান থেকে টোটাল সিস্টেমটার যেহেতু এটা ক্ল্যাম্পড রয়েছে, হ্যাঁ, তো তার মানে ভিসিএম এর কোনো গল্প থাকবে না। এই বিটা যেই ভেলোসিটি দিয়ে নিচের দিকে পড়বে, এটাও সেই ভেলোসিটি নিয়ে উপর দিকে যাবে। ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা লাগালে ওমেগার ভ্যালুটা পেয়ে যাবো। তারপর না না গোটা না, system- বুঝলাম না। আহ, ধরো এইটা ইনিশিয়াল সিনারিও, এরপরে হ্যাঁ, যখন ব্যাটা চিপকে যাবে, চিপকে যাওয়ার পর ওটা একটা ভেলোসিটি পাবে। এইটা এখানে চলে এলো, এই একটা ভেলোসিটি পাবে, অ্যাকচুয়ালি ভেলোসিটি পাবে না, এই একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবে, হ্যাঁ, কারণ এখানে বল ক্ল্যাম্প দুটো তো করা আছে। একটা ট্যানজেন্সিয়াল ভেলোসিটি পাবে। হ্যাঁ হ্যাঁ, বল দুটো মানে তো এই এই ওমেগার জন্য, এ ধরো ওমেগা দিয়ে ঘুরছে, এই ওমেগার জন্য একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি পাবে। হ্যাঁ স্যার। ঠিক, তারপরে বলো। তো ওই ভেলোসিটিটা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে বার করে নিতে পারবো। আর কত ভেলোসিটিতে পিটা কোলাইড করেছে সেটা তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে করলে পেয়ে যাবো। আর তাহলে তাহলে তো এইখানে এটা যে ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা হবে, সেটা হবে ওমেগা ইনটু দ্য ডিস্টেন্স বিটুইন অ্যাক্সিস অ্যান্ড দ্য মাস। সেটা এখানে L/2 হচ্ছে। তো সেখান থেকে আমি ওমেগাটা পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে।
তারপরে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ক্যালকুলেট করে নিতে পারবো। এটার জন্য একটা একটা ট্রান্সলেশনাল হবে, বি এর জন্য আর বি এর জন্য একটা করে ট্রান্সলেশনাল হবে, আর তার আর সাথে গোটা ট্রান্সলেশন তো সিস্টেমটাকে হবে না আমি ডিয়ার, তাহলে ট্রান্সলেশন তো হবে না, সেন্টার মাস তো মুভই করছে না, সেন্টার মাস তো লিনিয়ারলি মুভ করছে না ডিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা থেকে আই ওমেগা করলে তাহলে এটা পেয়ে যাবো। আচ্ছা, আমাকে কি কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। ও হো, আর অ্যাঙ্গুলার স্পিড, আমি ভাবছি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য সিস্টেম জাস্ট আফটার দ্য কলিশন। ওকে, দেখো এখানে গল্পটা কি ভাই, এরও এমজি নিচের দিকে কাজ করছে, এরও এমজি নিচের দিকে কাজ করছে। এবার এ যখন একে হিট করেছে তখনও এই দুজনের এমজি নিচের দিকেই কাজ করছে। দেখো কি আমি ঠিক বলছি? এবার যখন ও হিট করেছে তখন এ একে এন ফোর্স দিয়েছে, এ একে এন ফোর্স দিয়েছে। দেখো এ একে এন ফোর্স দিয়েছে, ও ওকে এন ফোর্স দিয়েছে, ঠিক? ওহো, এটা 2 mg। তাহলে এবার আমাকে একটা কথা বলো তো, এই যে এন ফোর্স গুলো কোলাইড করেছে, এইটা ইম্পালসিভ ফোর্স কি ইম্পালসিভ ফোর্স নয়? ইম্পালসিভ ফোর্স। তাহলে এই এনটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এমজি, ভেরি ভেরি গ্রেটার দ্যান এমজি। তাহলে এই এমজিটাকে আমি নেগলেক্ট করতে পারি এন এর রেসপেক্টে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি টর্ক ক্যালকুলেট করি, এই এন এর জন্য একটা টর্ক হবে, এই এন এর জন্য একটা টর্ক হবে। এই এন এর জন্য, ওপরের এন এর জন্য যদি ক্লকওয়াইজ টর্ক হয়, তাহলে নিচের এন এর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক হবে। তাহলে এই পুরো সিস্টেমটার টর্ক নেট 0 হবে। দেখো পুরো সিস্টেমটার টর্ক নেট 0 হবে। যদি টর্ক নেট 0 হয় তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি লাগাতে পারবো। কেন আমি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লাগাতে পারলাম তার পুরো আইডিয়া আমি তোমাদের দিলাম। ফট করে আমি এটা বললাম না যে এল আই ইকুয়াল টু এল এফ। কেন? কেন? এই সেম এক্সপ্লেনেশন আমি আমার ভিডিও লেকচারে দিয়েছি, ওই জেই অ্যাডভান্সের অদ্ভুত সুন্দর প্রবলেমটা, অদ্ভুত সুন্দর প্রবলেম, তার সাথে এই প্রবলেমটার মিল আছে। তবে এই সিবির এই প্রবলেমটা মানে অ্যাটলিস্ট 10 টাইমস ইজিয়ার, 10 টাইমস ইজিয়ার। এনিওয়ে, এইটা যদি আমি লাগাতে পারি তাহলে দেখো এল আই ইকুয়াল টু এল এফ। কি বললাম? এল আই ইকুয়াল টু এল এফ। এবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এই যে টর্ক নেটটা কোন পয়েন্টের রেসপেক্টে টর্ক নেটটা 0 করেছি? এই যে এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টেই আমাকে, এই পয়েন্টটাকে যদি ও বলি, এই এল আই আর এল এফ ও এর রেসপেক্টেই করতে হবে। মানে বিফোর যা হবে আফটারও তাই হবে। এবার খুবই ইজি। বিফোর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? এ তো স্ট্যাটিক আছে, এও স্ট্যাটিক আছে, ওপর থেকে পড়ছে √2gh, √2gh ইন্টু এম। এইটা বেরিয়েছে এই যে পি পয়েন্টটা, তার ভেলোসিটি জাস্ট বিফোর কলিশন। এইটার সাথে আমি যদি L/2 গুণ করি তাহলে যেটা আসবে সেটাই আমার এল আই এবং সেটাই আমার এল এফ। বন্ধুগণ চেক করে দেখো তো এই ভ্যালুটার সাথে এইটা মিলছে কিনা, চেক করে দেখো তো এই ভ্যালুটার সাথে এইটা মিলছে কিনা। হ্যাঁ স্যার। দুর্দান্ত, ফাটাফাটি, অসাধারণ। আচ্ছা, এইবার আমাকে বার করতে বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, না অ্যাঙ্গুলার স্পিড। এবার দেখো এরা চিপকে যাওয়ার পর এ ওমেগা দিয়ে ঘোরা শুরু করবে। তাহলে ওমেগা দিয়ে যদি ঘোরা শুরু করে, এল আই তো এটাই ছিল, এল এফ হবে আই ইন্টু ওমেগা। ওমেগা দিয়ে ঘুরছে, যেখানে আই এর ভ্যালু হবে এম, এটার লেন্থ কত কিছু বলে দিয়েছে, এম L/2 হোল স্কোয়ার। আচ্ছা বলো তো এইটা আমি কার মোমেন্ট, কার আই লিখলাম, কার আই লিখলাম? আরে ভাই এইখানে যে মাসটা আছে সেও তো ঘুরছে, তাহলে তারও তো মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে। প্লাস এখানে 2m আছে। ওখানে 2m থাকবে একটা। দেখো বুঝতে পেরেছো কিনা? এবার তোমরা এইখান থেকে আই এর ভ্যালু এখানে পুট করো, করে বলো তো আমাকে ওমেগার ভ্যালু কি আসছে।
এখান থেকে পুট করো, পুট করে বলো তো ওমেগার ভ্যালু কি আসছে। 8 root GH by root of 8 GH by 12 শুনতে 3L পেলাম না, আরেকবার বলো। root over 8 GH by 3L 8GH/3L 3L। আসছে আনসার। আরে শাবাশ, क्या बात। দেখো, রাইট। আচ্ছা, স্যার পরেরটাতে কি এমজি যে ফোর্স দুটো লাগছে সেটার জন্য অ্যালফাটা বার করে নিয়ে না তারপরে না 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 না, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার কনজারভেশন অফ এনার্জি লাগাবো রিয়া, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার এনার্জি লাগাবো। আচ্ছা টাও থিটা ইউজ করে। হুম, কেন জানো? কারণ আলফাটা না, এখানে আলফাটা নেগেটিভ বেরোবে, নেগেটিভ বেরোবে। আচ্ছা দেখো, লাস্ট পার্টটা দেখো, এটা যদি আমি ডায়াগ্রামটা ড্র করি ভালো মতো, তাহলে তোমরা দেখবে কত সহজেই পেরে যাচ্ছ। দেখো, বি পার্ট, ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা এরকম অবস্থায় ছিল, এটা 2m আর এটা m, তাই তো? এবার এর রেসপেক্টে ঘুরতে পারবে, তাহলে বলো তো কি বলেছে, কমপ্লিট রোটেশন। তার মানে এ এইরকম ঘুরে, যদিও এইরকম ঘুরে যদিও জাস্ট এই পজিশনে একবার চলে আসতে পারে, এবং এই বুঝতে পারছো, এই 2mটা এই পজিশনে একবার চলে আসতে পারে, তাহলে আমাদের গেম ওভার, তাই তো? তাহলেই তো আমাদের গেম ওভার ডিয়ার। এবং এই পজিশনে গিয়ে যদি ওর ভেলোসিটি জাস্ট জিরো হয়ে যায়, মানে বেসিক্যালি আমি বলতে চাইছি ও এইভাবে ঘুরে এইভাবে এসছে, এখানে গিয়ে যদি ওর জাস্ট ভেলোসিটি জিরো হয়ে যায়, তাহলে তো তারপরেও তো ইনারশিয়ার জন্য জাস্ট কমপ্লিট রোটেশন করে ফেলবে। আমি কি বোঝাতে পেরেছি? জাস্ট ভি এর থেকে যদি জিরোটা বেশি হয়, তাহলে এই ইয়োলোটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, আর এই কি বলে, এইটা হচ্ছে ফাইনাল পজিশন। আমি না এই দুটো পজিশনের মধ্যে, দেখো এই দুটো পজিশনের মধ্যে কনজারভেশন অফ কি লাগাবো, বলো বলো, কনজারভেশন অফ এনার্জি লাগাবো। আচ্ছা দেখো, দেখো আমি কে আই প্লাস ইউআই ইকুয়াল টু কে এফ প্লাস ইউএফ লাগাচ্ছি। ইনিশিয়ালি ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত বলতে পারবে? হাফ আই ওমেগা স্কোয়ার, বলো। দেখো, হাফ আই ওমেগা স্কোয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটাকে আমি এই পাশে আনছি, বলো তো এইখানে যখন চলে যাবে তখন এ কি আর মানে এর ওমেগা জাস্ট জিরো হয়ে যাবে না? সেই পজিশনটার কথা বলছি। জাস্ট দেখো, এইরকম লেগেছে, এই করে এইরকম জায়গায় জাস্ট এসছে, তাহলে রেফারেন্স বলো লাইনটা তো। ধরেছেন? হ্যাঁ, শুনতে পেলাম না। রেফারেন্স লাইনটা ধরেছেন? রেফারেন্স লাইনটা আপাতত ধরিনি, দাঁড়াও, পরে ধরছি। এইটা জিরো, রেফারেন্স ধরবো না। তাহলে বলো তো এই ইউআইটাকে এ পাশে নিয়ে আসতে পারি। তার মানে আমি লিখতে পারি জিরো প্লাস ইউএফ মাইনাস ইউআই, মানে হচ্ছে ডেল্টা ইউ, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি যখন আমি করবো না, ভালো করে শোনো, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি যখন আমি করবো না, তখন রেফারেন্স লাইনের দরকার নেই, রেফারেন্স লাইনের দরকার নেই তখন, মাথার উপর দিয়ে চলে গেল, আবার চেঞ্জটা দরকার। ঠিক। আচ্ছা এইবার বিউটিটা দেখো, দেখো এইখানে দুটো এম ছিল, একটা এম আর একটা এম, তাই তো? হ্যালো, এবার বলো তো, এ যখন ঘুরে এইখানে গেছে, তখন এ নিচে এসছে, এখানে যে ছিল ইনিশিয়ালি এ নিচে এসছে, তার মানে তো এই মাসটার কত এমজি চেঞ্জ হয়েছে, কত পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, নিচে গেছে মাইনাস এমজিএইচ। হ্যালো, বলো, তাই তো? এইচটা তো L/2 হয়ে যাবে। ও সরি, মাইনাস হ্যাঁ L/2। এই দুটো ওপরে গেছে, দেখো এই দুটো ওপরে গেছে, সরি এই দুটো, হ্যাঁ এইটা ওপরে গেছে, কতটা ওপরে গেছে L/2, তাহলে কতটা চেঞ্জ হয়েছে, প্লাস 2mg L/2 হয়েছে, তাহলে নেট চেঞ্জ কত হয়েছে,
আরে বাবা, নেট চেঞ্জ কত হয়েছে! mgl/2 সাবাস। তাহলে এটাকে আমি লিখতে পারি mgl/2। আই এর ভ্যালু তুমি জানো, ওমেগার ভ্যালু তুমি জানো। না, কি বার করতে বলেছে সেটাই তো ভুলে গেলাম। ওমেগার ভ্যালুটা বার করে তো ওখান থেকে ভেলোসিটিটা বার করবো। না না না, কি বার করতে বলেছে? মিনিমাম হাইট, হ্যাঁ, ও যেটা হো তুমি হো হো ছিল হো ওখান হো থেকে হো সরাবো। হো। এবার দেখো, তুমি এখান থেকে ওমেগার ভ্যালু পুট করো। ওমেগা স্কোয়ার 8 GH/3L। আরে ভাই, হাফ আই আমরা কত পেয়েছিলাম এক্ষুনি তো ক্যালকুলেট করলাম বেটা। এই যে এইটা করলে কত আসে বলো তো? এইটা করলে কি একটু বলো তো, এইটা করলে কত আসে? 3/4 ml²। 3/4 ml², লেখো 3/4 ml²। আচ্ছা, ওমেগা স্কোয়ার কি লিখবো? 8GH/9L² ইকুয়াল টু, দেখো তো ঠিক লিখেছি কিনা। এখান থেকে আমার এইচ এর ভ্যালু বার করতে হবে। ও বাবা, এইচ এর ভ্যালু দেখছি। 2 2 কাটছে, 3 3 কাটছে, 4 2 কাটছে। জি এটাও কাটবে দুদিক থেকে। জি এম জি, ওহো, আর ও ওপর নিচে এল এল স্কোয়ারটাকে বাদ স্কোয়ার দাও। এল স্কোয়ার। তাহলে এইচ এর ভ্যালু আসছে 3L/2। আনসার কত আছে? সেটাই আছে। 3L/2। সাবাস। এই তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এইরকম জায়গাতে 90% টাইম যেন মাথায় ক্লিক করে যে কনজারভেশন অফ এনার্জি। কারণ এখানে তুমি ওমেগা জানো না, ওমেগা ভ্যারি করছে, আলফা ভ্যারি করছে। ইট উইল বি মানে ভেরি ভেরি কমপ্লিকেটেড সিনারিও। দেখো, ইট উইল বি ভেরি কমপ্লিকেটেড সিনারিও। আচ্ছা দেখো, two blocks of masses 400 gram and 200 gram are connected through a light string going over a pulley which is free to rotate about its axis. The pulley has a moment of inertia this. দেখো, the pulley has a moment of inertia this and radius 2 centimeter. Find the kinetic energy of the system as the 400-gram blocks falls through 50 centimeter. The speed of the block at this instant. Okay, ট্রাই তো করা যাক। আচ্ছা দেখো, two blocks of masses, দেখো two blocks of masses 400 and 200 gram. এই, আচ্ছা, আমি একবারে এটাকে 0.4 বলছি, 0.2 বলছি। আচ্ছা, আর কানেক্টেড থ্রু আ লাইট স্ট্রিং গোয়িং ওভার আ পুলি হুইচ ইজ ফ্রি টু রোটেট অ্যাবাউট দ্য পুলি হ্যাজ এ মোমেন্ট অফ ইনার্শিয়া। এর আই বলে দিয়েছে 1.6 ইন্টু 10⁻⁻4 কেজি মিটার স্কোয়ার অ্যান্ড রেডিয়াস আর বলে দিয়েছে 2 সেন্টিমিটার। দেখো, find the kinetic energy of the system as 400-gram block falls through 50 centimeter. দেখো, এইরকম একটা প্রবলেম বহু বছর আগে অ্যাডভান্সে এসেছিল। আচ্ছা দেখো, তো এই অবস্থায় এইখানে যখন পড়বে তখন কাইনেটিক এনার্জি কত বার করতে হবে। এইখানে যখন ছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এবার আমাকে দেখতে হবে এর ওপর দিকে যদি এ অ্যাক্সেলারেশনে ওঠে, নিচের দিকে ও এ অ্যাক্সেলারেশনে নামবে, রাইট? আচ্ছা, এইবার আমি ইকুয়েশন গুলো লিখছি। এবার ইকুয়েশন গুলো যখন লিখবো তখন আমি ওই ডিটেলে আর লিখবো না, সেসব দিন চলে গেছে, ম্যাচিওর্ড এনাফ। দেখো, এই 0.4 কেজি যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে কত কাজ করবে? 0.4 জি কাজ করবে। আর ওপর দিকে কত কাজ করবে? T1 না T2? T1। আচ্ছা বলো তো, T1 এখন এইখানে T1 আর এইখানে T2 কেন? মাস আছে পুরিটা। ভেরি গুড। এখানে T1, এখানে T2। ইভেন ইফ স্ট্রিংটা আইডিয়াল, মানে কোনো মাস নেই স্ট্রিং এর, বাট পুলির যেহেতু মাস আছে সেই হেতু এইটা ইম্পর্টেন্ট। দেখো,
আমার কথা বুঝতে পারলে? এবার এইটা ইকুয়াল টু 0.4a, দেখো তো, এইটা ইকুয়াল টু 0.4a, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। দেখো আমার আননোন কি কি জানো? a, t1, t2, আর এখানে আমি কি লিখতে পারি? t2 টু মাইনাস 0.2g 0.2g ইকুয়াল টু 0.2a। 0.2a। আচ্ছা এইবার বলো তো, আর একটা ইকুয়েশন লাগবে, আর টর্কের একটা ইকুয়েশন। ইকুয়েশন লাগবে। আচ্ছা, আর একটা ইকুয়েশন মানে টর্কের ইকুয়েশন। বলো তো টি ওয়ান বড় না টি টু বড়? টি ওয়ান বড় না টি টু বড়? t1। কেন টি ওয়ান বড়? কারণ ওকে এইদিকেই ঘুরতে হবে না। হ্যাঁ। টি ওয়ান মাইনাস টি টু ইন্টু আর, আর মানে 0.2, ও না 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 না, 0.2 নয়, 0.02 হবে তো। ইয়েস ইয়েস, 2 সেন্টিমিটার, আমি 0.02, ওটা টু এটা পয়েন্ট হচ্ছে, জিরো আছে, আর বলো, ওটা 2.0 আছে রাইট ডিয়ার, টু রেডিয়াসটা। পয়েন্ট জিরো স্যার এটাতে সিম্পলি আমার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির আগে একবার ওয়ার্ক এনার্জি থিওরেম লাগালে হবে না? কারণ ইনিশিয়ালি তো কাইনেটিক এনার্জিটা জিরোই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই ঠিকই। তো ফাইনালি যে কাইনেটিক এনার্জিটা হবে সেটা হুম, ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। এখানে এবারে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস এর মধ্যে তো আমার শুধু দুখানা এনজি আছে। ওকে, আচ্ছা, বলো বলো বলো, ঠিকই বলছো। তো দুখানা যেই ওয়েট ফোর্স গুলো আছে সেইগুলোর জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটাই তো চেঞ্জিং কাইনেটিক এনার্জি। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা জিরো, তো ফাইনাল কাইনেটিক এনার্জিটা আমি ওখান থেকে পেয়ে যেতে পারি। 400 গ্রাম ব্লক ফলস থ্রু 50 সেন্টিমিটার। ঠিক, কিন্তু তুমি আমাকে বলো যে বাকি যে ওয়ার্ক ডান গুলো, সেই ওয়ার্ক ডান গুলো তুমি কি করে ক্যালকুলেট করবে? কারণ দেখো এখানে আর ফ্রিকশন এখানে ওয়ার্ক ডান করবে। রোটেশনালের জন্য রোটেশনালেরও একটা ওয়ার্ক ডান হবে না? হ্যাঁ হবে তো, রোটেশনেরও ফ্রিকশনের একটা ওয়ার্ক ডান করবে। আচ্ছা দেখছি দেখছি, দাঁড়াও, আগে আমাকে অ্যাক্সেলারেশন তো বার করতেই হবে ডিয়ার। 50 সেন্টিমিটার নিচে যখন পড়েছে তার ভেলোসিটি কত বার বার করতে গেলে তোমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতেই হবে, এই অ্যাক্সেলারেশন। আচ্ছা বলতো, এইটা লিখলাম, এটা হচ্ছে টর্ক ইকুয়াল টু আই। আই মানে কত দিয়ে দিয়েছে? 1. বলো 1.6 ইন্টু 10⁻⁻⁴। এই আই আলফা না? হ্যালো, আবার বলো তো, এ ইকুয়াল টু আর আলফা, তার মানে আলফা কি আছে? ডাইরেক্ট এ বাই আর বসিয়ে দিতে পারি। ভেরি গুড, ডাইরেক্ট এ বাই আর বসিয়ে দেবো। তার মানে দেখো আমি লিখছি এখানে এ, আর আর কি এপাশে যদি চলে যায় তাহলে এইটার স্কোয়ার হয়ে যাবে না? এই বুঝতে পারছো আমার কথা? হ্যালো, বুঝতে পারছো আমার হ্যাঁ, কথা? হ্যালো হ্যালো হ্যালো। হয়েছে। এইটা তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। এই তিনটে ইকুয়েশন থেকে আমাকে মানে তিনটে আননোন ক্যালকুলেট করতে হবে। দেখো এই তিনটে ইকুয়েশন থেকে আমাকে তিনটে আননোন এ ক্যালকুলেট করতে হবে। এবার দেখো, এই 3 নাম্বার ইকুয়েশনে আমি বলতে পারি t1 মাইনাস t2 ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু a ডিভাইডেড বাই 0.02 হোল স্কোয়ার। এইটা থেকে আমরা এইটা পেলাম। এবার আমি এই t1টা বসিয়ে দিচ্ছি। দেখো t1টা, এই t1টা মানে কি বলতো? 0.4g মাইনাস 0.4a। এই দেখো তো, এটা t1 ঠিক লিখেছি কিনা? এই যে t1, দেখো এই t1টাকে আমি এপাশে নিয়ে এলে, দেখো ঠিক লিখেছি বলো? আচ্ছা টি টু কি লিখবো? টি টু মাইনাস 0.2g প্লাস 0.2a, এইটা ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻⁴ বাই, আচ্ছা 2 সেন্টিমিটার, আচ্ছা 0.02 হোল স্কোয়ার ইন্টু এ। ঠিক লিখছি? দেখো তো, দেখো তো ঠিক লিখছি কিনা? আচ্ছা যদি আমি ঠিক লিখে থাকি, তার মানে দেখো তো আমি এ কি লিখতে পারি? এ লিখতে পারি 0.4g প্লাস 0.2g। দেখো এইটা আর এইটা, আহা ভুল লিখলাম, তোমরা আমার সাথে একটু ক্যালকুলেট করো, আমি ভুল করতে পারি। 0.4g মাইনাস 0.2g, দেখো এই দুটো, আর এগুলো সব মাইনাস হয়ে এ পাশে চলে আসবে। এ যদি আমি কমন নিই, 0.4 প্লাস 0.2 প্লাস এইটা, আচ্ছা বলো তো এইটা করলে কত আসছে? এটা করলে আসছে
0.2 এই দেখো তো এইটা করলে এইটা আসে কিনা 1.4টাকে ঠিক রাখলাম এই দেখো তো এটা এটা ঠিক লিখেছি কিনা এই যে এই ক্যালকুলেশনটা দুটো আছে। ওকে তার মানে এইটা 0.2 ইন্টু জি কে জি রাখি ডিভাইডেড বাই 0.6 আর এইটা যদি আমি কাটি 4.6 হ্যাঁ না 0.2 ক্যালকুলেশনটা একটু দেখো তো ওহো ওরা একটা জি আসবে না, 4.6 4.6 হবে। হচ্ছে ওকে এত কম কি হবে দাঁড়াও স্যার আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু 0.2 জি আসছে কি করে আসছে বলো তো নিচের স্যার এই আ আচ্ছা আচ্ছা দেখো 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 আমার যতদূর ধারণা এইখানে আমি একটা কোথাও ভুল করেছি এক মিনিট দেখি ডেটা দিয়ে 1.62 সেন্টিমিটার আচ্ছা রেডিয়াস আচ্ছা আগে বলো তো 2 সেন্টিমিটার মানে কত মিটার 2 ইন্টু 10⁻²মিটার তাই না হ্যাঁ, স্যার ওইভাবেই করেছি তার মানে কেটে 2 কেটে যাবে ইন্টু 2 ইন্টু 10⁻⁻4 তাহলে বেসিক্যালি আমার কি আসছে না আমার এখানে একটা জিনিস ভুল করেছি এই যে এখানটায় এইটা 0.4 হবে চেক করে দেখো কারণ এই যে 2 ইন্টু 2 4 দেখো 2 ইন্টু 2 4 আর 10⁻4 10⁻4 10⁻4 এটা কেটে যাবে এখানে 2ই আসবে তার মানে এইটা যদি আমি ক্যালকুলেট করি কত আসছে বলো তো নিচে বুঝতে পারছো কত আসছে বলো তো নিচে নিচে আসছে 4 4 পয়েন্ট 8 আর 2 10 1 মানে আসছে G/5 অ্যাবসলিউটলি ফাইন এসছে দেখো অ্যাবসলিউটলি ফাইন এসছে ওকে স্যার আমার জি এর ভ্যালু 10 বসিয়ে তারপরে আসছে 2 জি এর ভ্যালু 10 বসালে তোমার আসে হ্যাঁ ঠিক তাহলে তো ঠিকই আছে ঠিকই হ্যাঁ আছে। স্যার ওকে ওকে ঠিক জি এর ভ্যালু 10 বসালে এটাই আসছে আচ্ছা তাহলে দেখো আমি অ্যাক্সেলারেশনের ভ্যালু পেয়ে গেলাম অ্যাক্সেলারেশন ওখান থেকে আমি পেয়ে যাব এবার কি বলেছে কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ও এবার দেখো তার মানে এ যদি নিচে পড়ে এ দেখো এ যদি নিচে পড়ে তাহলে বলো তো কতটা ডিস্টেন্স পড়েছে 50 সেন্টিমিটার তার মানে তার মানে এইখান থেকে পার্টিকেলটা এইখানে 50 সেন্টিমিটার যদি পড়ে নিচের দিকে যদি অ্যাক্সেলারেশন হয় G/5 তাহলে এইখানে ইনিশিয়াল ভেলোসিটি যদি u ইকুয়াল টু 0 হয় তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত হয় জানো 2 a h এখানে ভেলোসিটি হয় তাহলে দেখো তো 2 ইন্টু G/5 ইন্টু h মানে 50 সেন্টিমিটার 50 ইন্টু 10⁻²। দেখো এবার আমি জি এর ভ্যালু 10 স্যার বলছি 50 সেন্টিমিটারকে ডাইরেক্ট হাফ ধরলে সুবিধা হতো না? হাফ মিটার না ঠিকই বলেছো হ্যাঁ। ঠিকই বলেছো 50 সেন্টিমিটার মানে ডাইরেক্টলি আমি হাফ মিটার ধরছি তাহলে এইটা এইটা কেটে গেল তাই না √G/5 √G/5 মানে একবারে করছি √2 মানে 1.4 মিটার পার √4। সেকেন্ড হ্যাঁ,
এবার স্যার দেখো, আমি আমি আমার মেথডটাতে মানে ওই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আর ওয়ার্ক এনার্জি থিওরেম লাগিয়েও কিন্তু ভেলোসিটিটা আলটিমেটলি 1.4 আসছিল, আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমি কিন্তু তোমার মেথডটা ভাবছি। ফ্রিকশনের ওয়ার্ক ডানটা আমি ইউজ করিনি, ওটা ছাড়াই। কেন ফ্রিকশনের ওয়ার্ক ডানটা কেন ওখানে ইউজ হবে না বলো তো? আচ্ছা ওখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে তাই, কারণ পিওর রোলিং হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, কিন্তু হ্যাঁ, তাহলে সেই কারণে এসটা জিরো হয়ে ও যাচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, এবার ঠিকই বলেছো। তাহলে তো আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতেই পারতাম। ঠিক ঠিক, আমি আসছি তোমার মেথডে। আগে এটা করে নি ডিয়ার, আমি তোমার মেথডে আসছি। দেখো এইখান থেকে আমি ভেলোসিটি পেলাম 1.4। এবার পুরো সিস্টেমটার কাইনেটিক এনার্জি দেখো। কাইনেটিক এনার্জি আমি কি করে বার করব? কাইনেটিক এনার্জি, তিনটের কাইনেটিক এনার্জি টোটাল দুটো ব্লকের হবে আর দুটো ব্লকের ট্রান্সলেশন হবে আর তার সাথে হাফ এটা এম রোটেশনালটা। m1 v1 স্কোয়ার প্লাস হাফ m 2 v স্কোয়ার প্লাস হাফ i ওমেগা স্কোয়ার। দেখো এবার ভি স্কোয়ার কমন নেব, হাফ m1 হাফ m2 প্লাস হাফ, দেখো ভি ইকুয়াল টু আর ওমেগা, তার মানে ওমেগা মানে হচ্ছে ভি বাই আর, তার মানে আমি এটাকে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার লিখতে পারি। দেখো তো, ওহো তা আই বাই আর স্কোয়ার হবে। না না না, এটা হবে আই বাই আর স্কোয়ার হবে। দেখো তো, হ্যাঁ স্যার। এবার এইটা হচ্ছে ভি স্কোয়ার মানে হচ্ছে 2, দেখো টোটাল কাইনেটিক 2, হাফ m1 0.4 m2 0. আচ্ছা হাফও তো আমি বাইরে নিয়ে দিতে পারি, বারবার হাফ লিখে লাভ কি? 2 m 0.4 প্লাস 0.2 প্লাস আই মানে হচ্ছে, ও এইটা তো আমি একটু আগেই ক্যালকুলেট করেছি, এটা পয়েন্ট ফোর তো। রাইট, এটাই তো আমার 0.4। এ বাবা, এই আমার তো তাহলে এইটা কাটলে 1 জুলের 1 কাছাকাছি, আসছে। 1 জুলি আনসার এসছে, One আমারও তাই ওয়ান এসছে আসবে, এইভাবে করে। ওয়ান আসবে, হ্যাঁ 1 জুলই আনসার আসছে। আনসার কি আছে দাঁড়াও, ওয়ানই আছে। ওই জি এর ভ্যালুটার ওরা জন্য 9.8 ধরেছে ডিয়ার, এই যে হ্যাঁ এ আর বি 9.8 ওটাই ধরেছে, কোনো অ্যাপ্রক্সিমেটলি চাপ ওয়ান নেই, তুলতেই পারি। কোনো চাপ নেই। না না না, ওটা 9.8 ধরেছে, 9.8 দেখেই বোঝা যাচ্ছে। জি এর ভ্যালু তুমি যা ধরবে এটা তাই আসবে, জি এর ভ্যালু তুমি যা ধরবে এটা তাই আসবে। জিটা লাস্টে যদি আমরা ডিভাইডেড বাই 10 ইন্টু 9.8 করে দিই জিটা করার জন্য, তাহলে এটাই আসবে একদম একদম ঠিক লাস্ট যে বলেছো। আনসারটা এলো। ওকে ফাইন।